মা! মাতা! ইন্দ্রজিৎ! দাদা, দাদা, সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা আবার ভূমিতে নিমজ্জিত হবে। এবার সীতার মৃত্যু সেই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে যার জন্য রাম যুদ্ধ করছে। মাতা! অদ্ভুত, আমার ইন্দ্রজিতের শপথ কেমন লাগছে? এই সংসারের সব থেকে শক্তিশালী সিংহাসনে বসে জানতাম আমি যে তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখো। তুমি এই সিংহাসনে বসার যোগ্য। আপনার বিশ্বাস যথার্থ পিতা। আমার এক ফুৎকারে রাম এবং তার সেনাদের উদ্দেশ্য আর তাদের সমস্ত আশার প্রদীপ নিভে গেছে। এখন সময় ফুৎকারের নয়, হুঙ্কারের। রাম আর তার মর্কট সেনাদের মনোবল তুমি ভেঙে দিয়েছ। এখন ওদের পরাস্ত করা সহজ হবে। তুমি পুনরায় নিকুম্ভিলা দেবীর গুহায় যাও আর নিজের অনুষ্ঠান পূর্ণ করো। এমন অস্ত্র লাভ করো যার একটি প্রহারেই রাম আর তার মর্কট বাহিনীর বিনাশ ঘটবে। আপনি নিশ্চিন্তে থাকুন পিতা। এবার রাম এবং তার সেনাদের বিনাশ আপনার পুত্র সুনিশ্চিত করবে। যা আজ পর্যন্ত মানতে পারিনি সেটা আজ জানতে পারলাম। বিশ্বাস হলো যে তুমি তোমার পিতার পুত্র লঙ্কেশের ইন্দ্রজিৎ। আমার মেঘনাদ নও তুমি, নও তুমি আমার মেঘনাদ। মন্দোদরী, তোমার কি এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কি বলতে চাও তুমি? আজ আমি এটাই জানতে পারলাম লঙ্কেশ, নিজেকে জয়ী প্রমাণ করার জন্য শুধু আপনিই নন, আপনার পুত্রও মর্যাদার সমস্ত সীমা উল্লঙ্ঘন করতে পারে। তুমি নিজের মর্যাদার সীমা লঙ্ঘন করো না। আমার পুত্র আর তার বিজয়ের পথে বাধা হয়েও না। এটা জানা সত্ত্বেও এই মায়ের দুটো চোখ নিজের সন্তানকে অন্তিমবার দেখছে। মন্দোদরী, ভুলে যেও না যে তুমি এক মাতা। যদি নিজের পুত্রকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে না পারো তাহলে অভিশাপও দিও না। আর এমনিতেও ইন্দ্রজিতের তোমার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। যাও পুত্র, কারোর থাক বা না থাক, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে যে এবারেও তুমি রাম আর তার মর্কট সেনাদের পরাস্ত করবে। যাও আর পূর্ণ করো নিজের যজ্ঞ। বিজয়ী হও। মেঘনাদ,
এ সত্য নয়, এ মিথ্যা, এ হলো ভ্রম। প্রভু উনি দেবী সীতা নন, বরং মায়াজাল প্রভু, মায়াজাল। আপনি সঠিক বলেছিলেন প্রভু, দেবীর পরম উপাসক ইন্দ্রজিতের এ শোভা পায় না। আমি ওর কাকা, ওকে আমি ভালো করে চিনি। ইন্দ্রজিৎ কখনোই এক নারীর কেশ আকর্ষণ করে অত্যাচার করতে পারে না। আর তাকে হত্যা করা তো অনেক পরের কথা প্রভু। এ আপনার ভ্রম বিভীষণ মহাশয়। ও হলো পাপী রাবণের পুত্র, যে কোনো অধর্মই করতে পারে। আর তার প্রমাণ আমরা সবাই এই যুদ্ধক্ষেত্রে দেখেছি। মানতে তো আমি এটাই চাইছি বিভীষণ মহাশয়। এটা যেন শুধু মায়াই হয়, কিন্তু এই সত্যটাকে মিথ্যে করে কি করে? প্রথমে আমারও মনে হয়েছিল যে এটা কিভাবে সত্য হতে পারে, এটা নিশ্চিত রূপে মায়া, কিন্তু বহুঠানের কণ্ঠস্বর, স্বয়ং বহুঠানের কণ্ঠস্বর শুনে আমার বিশ্বাস হয়েছে যে ওই ইন্দ্রজিতের করা এই পাপ সত্য। ভ্রাতা লক্ষণ, ইন্দ্রজিৎ মায়ার দ্বারা দেবী সীতার শুধু রূপ নয়, ওনার স্বরূপ এবং অনুভূতিকে নিজের মধ্যে সম্মিলিত করেছে। আর আপনিও ভাবুন প্রভু, যে রাবণ মাতা সীতার জন্য এত যোদ্ধাকে উৎসর্গ করেছে, ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে, সে কি এভাবে মাতা সীতাকে হত্যা করবে? না প্রভু, না। আমি ছোট থেকেই নিজের ভ্রাতাকে জানি, ভ্রাতা রাবণ নিজের প্রাণ দেবেন, কিন্তু মাতা সীতার কোনো ক্ষতি হতে দেবেন না। এ কেবলমাত্র এক মায়াবী রূপ ছিল প্রভু, আর কিচ্ছু না। সীতা, 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 কি হয়েছে? জানি না, আমি হনুমানকে কাঁদতে কাঁদতে আমার নাম নিতে শুনলাম ত্রিজটা। আমার মন শ্রীরামের যন্ত্রণার আভাস পাচ্ছে ত্রিজটা। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। একদম ঠিক বলেছে তোমার মন। যে বিলাপ আর আর্তনাদ ওই বানরের মুখে শুনছ, তা তোমার মৃত্যু সংবাদের কারণে। মারা গেছেন ওদের মাতা সীতা বানর সেনাদের কাছে, বৌঠান সীতা লক্ষণের কাছে। আজ ওই রামের সামনে, সবার সামনে, মেঘনাদ মায়া সীতার মস্তক ধর থেকে আলাদা করে দিয়েছেন। সীতা, সীতা, আজ ওনার সম্মুখে যে ঘটনা ঘটেছে তা দেখে কতই না কষ্ট পেয়েছেন আমার শ্রীরাম। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার শ্রীরাম জানেন যে উনি যা দেখেছেন তা সত্য নয়। সত্য, সত্য বলছি আমি। আর প্রভু এ কথা আপনিও জানেন। প্রভু, আপনি একবার বলুন এ সত্য নয়, এ ছিল মায়া, এ শুধুই মায়া। একবার বলুন প্রভু।
হ্যাঁ দাদা, যখনই আমরা মায়ার মায়াজালে ফেঁসেছি তখন তুমিই আমাদের পথ দেখিয়েছ। তোমার মনে আছে, তারকার পুত্র মারীচ আর সুবাহুও আমাদের মায়ের রূপ ধারণ করে আমাদের ভ্রমিত করতে এসেছিল। তখন তুমি ওদের মায়া বুঝতে পেরেছিলে। ইন্দ্রজিতের প্রত্যেকটা মায়ার প্রতিকার তুমি খুঁজে বের করেছো দাদা। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এইবারও তুমি এই মায়াকে অবশ্যই দেখেছো। একবার বলো না দাদা, একবার বলো যে এই সব কিছু মায়া ছিল। প্রভু, আপনি আমাদের শক্তি, আমাদের সম্বল, আর আপনাকে ভেঙে পড়তে দেখলে আমাদের মনোবলও ভেঙে পড়বে। আপনি মৌন থাকবেন না প্রভু, সবাইকে বলুন যে সত্য কি। হ্যাঁ, সে মায়াই ছিল। আজ আপনি অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছেন। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকীর অভিশাপ ফলপ্রসূ হয় তখন। নাগরাজ বাসুকি, তোমাকে এই অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমার পিতার আদেশে আমার প্রজারা নিহত হচ্ছে, সেভাবেই তুমিও তোমার পিতার আদেশেই একদিন মৃত্যু লাভ করবে। এক ভয়ার্ত নারীর থেকে এমন কটু শব্দই প্রত্যাশা করেছিলাম আমি। আমি যা করছি তা নিকৃষ্ট কাজ নয়, রণনীতি। নিকৃষ্ট কাজ সেটা যেটা বিভীষণ লঙ্কার বীরেদের সঙ্গে করছে। আপনার আদেশের কারণে মেঘনাথ যে মহা পাপ করল লঙ্কেশ, তা মায়া হলেও তবু এক নারী রূপকে নির্মমভাবে হত্যা করার মহা পাপ করল সে। আপনার পরবর্তী আদেশ ওর মৃত্যুর কারণ না হয়ে ওঠে লঙ্কেশ। হ্যাঁ, সে মায়াই ছিল, কিন্তু আমার সীতাকে মায়াবী রূপে দেখলেও প্রতিশোধের বলি রূপে দেখা অসহনীয় ছিল। প্রভু, যে আপনাকে আর আমাদের সবাইকে এই অসহনীয় পীড়া দিয়েছে, আমি এক্ষুনি এই মুহূর্তে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তার অস্তিত্ব আমি বিলুপ্ত করে দেব। সঠিক বলেছ তুমি হনুমান। সংহার আবশ্যক। ইন্দ্রজিৎ তার কর্ম দ্বারা তার মৃত্যুর পথ নিজে নির্ধারিত করেছে। নীতি আর শাস্ত্র অনুসারে এই মায়ার অপব্যবহার করে ও নিজের সব তপস্যার শক্তি হারিয়ে ফেলেছে। ইন্দ্রজিৎ অজেয় থেকে পরাজয়ের দিকে অগ্রসর হয়েছে। তাহলে ওকে বধ করার সৌভাগ্য আমাকে প্রদান করুন। না প্রভু, ওই দুষ্টকে শাস্তি আমি দেব। প্রভু, মেঘনাথ যে যন্ত্রণা আমাদের দিয়েছে, আমরাও তাকে সেই একই যন্ত্রণা দিতে চাই। শান্ত হও, আর এই ক্রোধকেই তোমাদের অস্ত্র মনে করো, দুর্বলতা নয়। যাই হোক না কেন, এ যেন কম না হয়। ইন্দ্রজিতের সম্মুখীন হওয়ার জন্য এই ভাবই আমাদের শক্তি হবে। ক্রোধ আর কষ্ট আমার ভেতরে আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে। এবার আমাদের আজ্ঞা দিয়ে এই আগুনকে ওই ইন্দ্রজিতের অস্তিত্ব জ্বালাতে দাও দাদা। তোমার অনুজকে ওই পাপীকে শাস্তি দেওয়ার অনুমতি দাও দাদা। এই হলো সত্যিকারের ভালোবাসা। শ্রীরাম জানতেন যে এটা আসল সীতা নয়, তাও ওই রূপেও সীতার কষ্ট দেখে, তার অপমান দেখে উনিও কষ্ট পেলেন।
কষ্ট তো পাওয়ারই কথা, কারণ যাকে আমরা সত্যিই ভালোবাসি সে যদি কখনো কষ্ট পায় তখন কষ্ট পাওয়া তো স্বাভাবিক। তাই এই ঘটনা সত্যের মতো ওনার মনে গেঁথে গেছে, আর উনি হয়ে উঠবেন মেঘনাদের বিনাশের কারণ। কারণ যতই মায়ারূপে হোক, কিন্তু একজন নারীর সঙ্গে অসম্মানজনক ব্যবহার করা জঘন্যতম অপরাধ, পাপ। সময় হয়েছে দেবে শ্রীরামের শক্তি ধ্বংস করতে চাওয়া রাবণের সম্বলকে বিনাশ করার। ওনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ওনার পুত্র মেঘনাদকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার, শ্রীরামের বিজয় রথের চাকায় রাবণের অহংকার চুরমার করে দেওয়ার। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকীর অভিশাপ ফলপ্রসূ হয় তখন। কুম্ভ, যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। আমি রাবণকে যতটুকু চিনেছি, এই পরিকল্পনা তার। প্রথমে ইন্দ্রজিৎকে পাঠিয়েছিল আমাদের সাহস ভঙ্গ করতে, আর এখন আমাদের ভেঙে যাওয়া মনোবল মাটিতে মিশিয়ে দিতে ও নতুনভাবে প্রহার করবে। ইন্দ্রজিৎকে পরবর্তী উদ্দেশ্যে অবশ্যই পাঠিয়ে দিয়েছে সে। সঠিক বলেছেন প্রভু, ইন্দ্রজিৎ অবশ্যই নিকুম্ভিলা দেবীর যজ্ঞ শুরু করে দিয়েছে। আমাদের কাছে সময় নেই প্রভু। যদি এই যজ্ঞ সম্পন্ন করে ফেলে তাহলে ব্রহ্মদেবের বরদান অনুসারে ও অজেয় হয়ে উঠবে, আর তারপর জানি না কোন মায়া সৃষ্টি করবে, কোন নতুন অস্ত্র নিয়ে আসবে। অর্থাৎ আমাদের ওর পুজো আটকাতে হবে, ওর অনুষ্ঠান ভঙ্গ করতে হবে। কিন্তু কারোর পুজো ভঙ্গ করা, তাতে বাধা সৃষ্টি করা অধর্ম, আসুরিক কর্ম। তুমি এটাই ভাবছো তো দাদা? আজ অবধি এই যুদ্ধ আমরা সম্পূর্ণ মর্যাদার সহিত লড়ে এসেছি দাদা, কিন্তু শত্রু যখন মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করে তখন কি আমরা শত্রুর মর্যাদা অবহেলা করা দেখতে থাকব? আমাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হতে দেখতে থাকব? ধর্মকে আটকানোর জন্য অধর্মের বল অর্জন করছে দাদা। ইন্দ্রজিতের পূজা নিশ্চিত রূপে আমাদের উদ্দেশ্যকে, ধর্মের পথকে কালিমালিপ্ত করছে, আর আমাদের ওকে আটকাতেই হবে দাদা। দাদা, ওই পূজা অধর্মের স্থাপনার জন্যে হচ্ছে, তাই তা ভঙ্গ করাই ধর্ম। আমার পিতা মহাবলী কুম্ভকর্ণের হত্যার প্রতিশোধের জন্য আমার এ হাত প্রস্তুত মহারাজ। আমি এবং আমার সেনাপতি প্রস্তুত আমাদের অস্ত্রের সঙ্গে। তাহলে যাও, নিকুম্ভিলা ক্ষেত্রের সুরক্ষা বাড়াও। আমার ইন্দ্রজিতের পূজা অনুষ্ঠানে কোনো বিঘ্ন যেন না ঘটে। দেবীর পুজো অনুষ্ঠান করার অধিকার হারিয়ে ফেলেছে ওই পাপী। এখন তো সাক্ষাৎ দেবীও চাইবেন যে এই পুজো যেন না হয়। এটাই হবে এই যুদ্ধে তোমার সব থেকে বড় যোগদান। সুনিশ্চিত করবে আমার ইন্দ্রজিতের যজ্ঞ যেন পূর্ণ হয়। যথাজ্ঞা মহারাজ। লক্ষণ, আক্রোশের কারণে হলেও সত্য বলেছ তুমি। এইবার আমরা ইন্দ্রজিতের যজ্ঞ পূর্ণ হতে দিতে পারি না।
যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। ওম হ্রিম নিকুম্ভলে সর্বশত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। যুদ্ধে ওকে কেউ পরাস্ত করতে পারবে না। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই আমাদের এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহা পথ, কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। এই পথ অতিক্রম করা অত্যন্ত কঠিন। এই প্রেতরা অস্ত্র দ্বারা দেহে নয়, ভয় দ্বারা মনে প্রহার করে। আর যারা ভেতরে প্রবেশ করে তাদের ভীত ও সন্ত্রস্ত করে তোলে। পিশাচদের বিনাশকারী মহাবীর এখন প্রেতদের হাত থেকেও আমাদের রক্ষা করবে। হনুমান, সর্বপ্রথম প্রেত ঘাটিতে তুমিই প্রবেশ করবে। মৌন হও। আমরা মহাবলী লঙ্কেশের সেনা কুমার ইন্দ্রজিৎকে সুরক্ষা দিতে এসেছি। পথ দেখাও। বিভীষণ, দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহা পথ। সাবধান, এটা মায়াবী গুহা। এখানে একটা অনুচিত পদক্ষেপ সর্বদার জন্য তোমায় অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দেবে। একমাত্র উনি যে আমাদের পথ দেখাতে পারেন, শনিতাক্ষ। মায়ারূপী অন্ধকার যখন পাখা মেলে তখন জ্ঞানরূপী প্রকাশী পথ দেখায়। লক্ষণের দৃষ্টি সজাগ, বনবাসেও সর্বদা আমাদের পথ দেখিয়েছে। লক্ষণ, মায়ারূপী গুহার হাত থেকে তুমিই রক্ষা করবে, তুমিই সেখানে নেতৃত্ব প্রদান করবে। বিভীষণ, তৃতীয় বাধা বলো। অন্তিম বাধা তো সবচেয়ে কঠিন হবে প্রভু। সেই বাধা অতিক্রম করার দায়িত্ব আমায় দিন। আগে শুধু একটি বৃক্ষ আছে, বটবৃক্ষ, যেখানে না আছে পাহারাদার, না কোনো সংকট। কারণ আজ পর্যন্ত কেউ প্রথম বাধা প্রেত গুহা অতিক্রম করতে পারেনি। সাধারণ একটি বৃক্ষ, আর সামনে নিকুম্ভিলা মন্দিরের গুহা। ওখানে পাহারাদার নেই,
এই স্থানে কখনো কেউ পাহারা দেয়নি, কিন্তু আজ দেওয়া হবে। যদি শত্রু দুটো বাধা পার করে এখানে পৌঁছেও যায়, বেঁচে ফিরতে পারবে না। ঢোকা তো দূরের কথা, আমাদের নিকুম্ভিলা মন্দিরে কেউ যেন উকিও না মারতে পারে। আমাদের ভাই ইন্দ্রজিতের অনুষ্ঠান যেন ভঙ্গ না হয়। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্যাফট। কিন্তু ওখানে পৌঁছানোর পরেও একটি বিপদ আছে। যতক্ষণ ইন্দ্রজিৎ ভিতরে আছে ততক্ষণ কেউই ওই গুহায় প্রবেশ করতে পারবে না, কারণ ওই গুহার দ্বার মায়াবী শক্তি দ্বারা সুরক্ষিত। আর ইন্দ্রজিৎ না বেরোনো পর্যন্ত ওর যজ্ঞ ভঙ্গ করা সম্ভব নয়। আর ইন্দ্রজিৎ যজ্ঞ সম্পন্ন না করে গুহা থেকে বেরোবে না। শ্রীরামের কাজের জন্য কিসের চিন্তা? একবার 3টি বাধা অতিক্রম করতে পারলে তারপর যজ্ঞ ভঙ্গ করার উপায়ও খুঁজে বার করব। কিন্তু মনে রেখো, এই যজ্ঞকে ভঙ্গ করা যতটা আবশ্যক, দেবী মায়ের মর্যাদা এবং সম্মানকে বজায় রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা ততটাই আবশ্যক। তিনি যেন অপমানিত বোধ না করেন। এই ধর্মযুদ্ধে আমরা সর্বদা মর্যাদাকে বজায় রেখেছি, আর এর পরেও তা বজায় রাখব। মর্যাদার ভেগধারী ওই নরের বিনাশ আসন্ন। তুমি বৃথাই এত চিন্তা করছো। আমার মেঘনাদ ইন্দ্রের সেনাদের একাই পরাস্ত করার ক্ষমতা রাখে। তার কাছে পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম, আর ওর দ্বারপাল আমার কুম্ভকর্ণের পুত্র বীর কুম্ভ। মায়ায় নিপুণ আমার ইন্দ্রজিতের কাছে ওই বনবাসী অথবা ওর বানর সেনা পৌঁছতে পারবে না। এই একই অহংকার ছিল আপনার অক্ষয় কুমারকে নিয়ে। ভ্রাতা কুম্ভকর্ণ ও সেনাপতি প্রহস্তকে নিয়েও ছিল লঙ্কেশ, কিন্তু সকলকে মৃত্যুর মুখে ঠেলে দিল এই তুচ্ছ নর আর বানরগুলো। মৌন হও মন্দোদরী, তোমার মুখ থেকে কেবল অশুভ শব্দই বেরোয়। অনিষ্টের যে সংকেত আমি দেখতে পাচ্ছি লঙ্কেশ, তা আপনি দেখতে পাচ্ছেন না কেন? তুমি যাও এখান থেকে। নিজে তো চিন্তা করছোই, আমারও চিন্তা বাড়াচ্ছ। মহারাজ, চিন্তার ব্যাপার আছে মহারাজ। সবাই এটা বুঝতে পেরেছে যে কুমার ইন্দ্রজিৎ মায়া সীতাকে বধ করেছেন। এখনো সময় আছে লঙ্কেশ, যুদ্ধ আটকান। এতদিন ওদের প্রহারে শুধু সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও জমা হয়েছে। ক্রোধ, ক্রোধের প্রকৃত রূপ এবার ওদের খড়ের পুত্র মকরাক্ষ শেখাবে, যে এতদিন ধরে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য প্রতীক্ষা করে আছে। মকরাক্ষ, মনে হচ্ছে সেই মুহূর্ত এসেই গেছে যার জন্য আপনি আমায় আটকে রেখেছিলেন। ভালো লাগলো এটা দেখে যে তুমি তোমার পিতা খর আর কাকা দূষণের মৃত্যু মনে রেখেছ। যাও, গিয়ে পূর্ণ করো খর আর দূষণের মৃত্যুর প্রতিশোধ। কাল হয়ে ঝাঁপিয়ে পড়ো ওই নর আর তার মর্কট বাহিনীর উপর। আজকের পুরো দিন ওদের তোমার প্রহারের দ্বারা ব্যস্ত রাখবে। আর মনে রেখো, যদি সুযোগ পাও তাহলে ওই দুই বনবাসী ভাইকে শেষ করে দেবে। ওদের মৃত্যু সংবাদ চাই আমি। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। ওদের ধমনীতে প্রবাহিত ক্রোধ আর সাহস ওদের রক্ত হয়ে ভূমিতে বর্ষিত হবে। যুদ্ধভূমিতে শত্রুর এত রক্ত ঝরবে যে ভূমিতে
কুলোতে পারবে না। প্রভু, ওরা আসছে। সেটাই হয়েছে যার ভয় ছিল। আমাদের প্রস্তুত হওয়ার আগেই ভ্রাতা দশানন পরবর্তী অস্ত্র পাঠিয়ে দিয়েছেন। আমাদের শীঘ্রই প্রস্তুত হতে হবে। তুমি সংহার করার জন্য ব্যস্ত হয়েছিলে না? আর আপনারা সকলেও ইন্দ্রজিৎকে তার শাস্তি দিতে চান তো? তাহলে যান, আর লক্ষণের সঙ্গে গিয়ে নিজেদের ইচ্ছে পূরণ করুন। হনুমান আর বিভীষণ, আপনারা আমার পরিকল্পনা জানেন। শীঘ্রাতিশীঘ্র ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। আমি এখানেই থাকব। কিন্তু প্রভু, আপনাকে এইভাবে একা সৈন্যদের ছাড়া কিভাবে ছেড়ে যাব? জানি না রাবণ কাকে পাঠাচ্ছে। এখন যদি রাবণও তার সৈন্য নিয়ে আমার সম্মুখে আসে, আমি একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য সক্ষম। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের ওখানে সৈন্যের প্রয়োজন পড়বে, কারণ রাবণ নিশ্চয়ই তার সৈন্যদের সেখানে প্রহরায় রেখেছেন। সেই জন্য আপনারা সকল সৈন্য নিয়ে ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। না প্রভু, এইভাবে কে বলেছে আমি একা, হনুমান? আমার কাছে তোমাদের সকলের বিশ্বাসের শক্তি রয়েছে, আর জাম্ববান মহাশয় আমাকে পথ দেখাবেন। আমি একা এখানে রাবণ এবং তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করব। ওর যেন মনে হয় যে আমরা ব্যস্ত আছি। তোমরা সকলে প্রভু শ্রীরামের উপর বিশ্বাস রাখো। লঙ্কার দ্বার খুলে গেছে। আমার প্রার্থনা আপনাদের সকলের সঙ্গে রয়েছে। আমার সংকেত পাওয়া মাত্রই আপনারা অগ্রসর হবেন। সুখ, জানি মহারাজ, প্রতি মুহূর্তের সংবাদ আপনি পেতে থাকবেন। দাদার সংকেত। চলুন ভ্রাতা লক্ষণ। सुग्रीव हनुमान भ्राता लक्ष्मण, वानरों की सेना अब तो तैयार है। श्री राम की करे वो जय जयकार है। धर्म के संग अधर्म के विरुद्ध है ये युद्ध है, महायुद्ध है। তাহলে এই হলো রাম, উত্তম
উত্তর দাও আমাকে। এই দেখো রাম, এ হলো সেই যোদ্ধাদের পরিণতি যারা আমার সঙ্গে যুদ্ধ করার ভুল করেছিল। আজ পর্যন্ত এদের শেষকৃত্য হয়নি, আজ পর্যন্ত এদের আত্মারা মুক্তি পায়নি। আজ এদের মতোই পরিণতি তোমারও হবে। তথাকথিত শ্রী ভূ নারায়ণ। আজ আমি আমার পিতা খড়গের হত্যার প্রতিশোধ নেব। কেবল শব্দেরই বাণ নিক্ষেপ করবে নাকি যুদ্ধও করবে? নিজের পিতার ভুল থেকে মনে হয় তুমি কিছু শেখনি। কেবল 4 জন অঙ্গরক্ষক এনেছ। তোমার পিতা 14,000 অঙ্গরক্ষক এনেছিল, আর সবাইকে মেরে ফেলেছিলেন প্রভু শ্রীরাম, তাও একা। মনে হয় এদিক থেকে অন্য কোনো যোদ্ধার আসবার প্রয়োজনই পড়বে না। তোমাদের সকলকে সংহার একা প্রভু শ্রীরামই করবেন। এরা 4 জন 40টা অসুরের সমান। আমার অসীম ক্ষমতার প্রতিবিম্ব এরা। দেখতে চাও? মূর্খ, নিজের শক্তির উপর অহংকার করছো। এটা জানো না যে প্রভু শ্রীরাম জেনে বুঝে সাধারণ বাণ প্রয়োগ করছেন, যাতে সকলে এখানেই ব্যস্ত থাকে। আর ওদিকে লক্ষণ এবং ওনার সঙ্গীরা ইন্দ্রজিতের কাছে পৌঁছে যায়। এই হলো প্রথম বাধা, প্রেত গুহা। বিভীষণ মশাই তো বলেছিলেন এখানে অন্ধকারাচ্ছন্ন কোনো নগরী আছে, প্রেতের দল আছে, কিন্তু এখানে তো সুন্দর উপবন রয়েছে দেখছি। দাঁড়াও নল, শ্রীরাম সবার আগে হনুমান কাকাকে যাওয়ার আদেশ দিয়েছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। দাঁড়াও নল, ফেরত এসো। হনুমান কাকাকে আগে যেতে দাও। ওখানে দাঁড়িয়ে কেন আছো? নল প্রেতদের কবলে পড়েছে। হনুমানের আগে ওর প্রবেশ করা উচিত হয়নি। বিভীষণ মশাই, আমি গিয়ে দেখছি। জয় শ্রীরাম। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে।
তোমরা সবাই কি প্রেত? তোমাদের ভুল হচ্ছে না তো? আরে আমার বিদূষকগণ, মনে হচ্ছে তোমরা প্রেতশালায় সঠিকভাবে অধ্যয়ন করনি। তোমরা সবাই আমাকে ভয় দেখাতে এসেছো না হাসাতে? জয় শ্রীরাম। হনুমান কাকা! নল, তুমি ভুলে গেছো প্রভু শ্রীরামচন্দ্র ভয়ের বিষয়ে কি বলেছিলেন? ভয় হলো তা যা আমাদের অজানা, কিন্তু যখন জেনে যাবে তখন তার ভয় থাকবে না। দৃশ্য যতই ভয়ানক হোক, সর্বদা তা বোঝার চেষ্টা করা উচিত, কারণ যখন বুদ্ধির বিকাশ হবে তখন ভয় নিজে থেকেই চলে যাবে। তুমি জেনে রাখো, সামনে যাদের দেখছো তারা আমাদের ততক্ষণ ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তাদের দেখে আমরা ভয় পাচ্ছি। আর ভয় আমরা কেন পাবো? কারণ আমরা তো ভয়ের থেকেও ভয়ঙ্কর। রামের রুদ্র শঙ্কর আমরা। ভয়ের জন্য ভয়ঙ্কর আমরা, রামের রুদ্র আমরা। আমরা শঙ্কর, আর শঙ্কর ভয় ভীত হয় না। ভয় ভীত হওয়ার পালা তো এবার ভূত আর প্রেতেদের, কারণ তারা জানে না যে তাদের সম্মুখে স্বয়ং মহাবলী হনুমান দাঁড়িয়ে আছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহাবলী হনুমান আমাদের পথ সুগম করে দিয়েছেন। আসুন এগোনো যাক। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এ কেমন মায়া বিস্তার করলেন হনুমান কাকা? যে প্রেতদের সমস্ত সংসার ভয় পায় তারা আপনাকে ভয় পেয়ে পালিয়ে গেল। অঙ্গদ, আমি তো কিছুই করিনি। যা করার আমার প্রভু শ্রী রামচন্দ্র করেছেন। হ্যাঁ, আমি তো শুধু ওনার নাম গান করেছি। এবার শীঘ্র এগিয়ে চলুন, আমাদের এখনো মায়াবী গুহা পার হওয়া বাকি। হ্যাঁ, ইন্দ্রজিতের যজ্ঞ শেষ পর্যায়ে পৌঁছনোর আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। এই বানরদের ছাড়ো, ওই রামের দিকে এগিয়ে যাও। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এখানে নেওয়া কোনো ভুল পদক্ষেপ চিরকালের জন্য আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। এটা নিশ্চিত রূপে একটা গোলক ধাঁধা।
এখানে কোনো রকম ভুল করো না, কারণ এখানে একটা ভুল পদক্ষেপ তোমায় অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দেবে। ভ্রাতা লক্ষণ, এখানে তাহলে প্রথমে কে যাবে? দাদার আদেশ অনুযায়ী এখানে পথ আমাকেই বাঁচতে হবে। ভ্রাতা লক্ষণ, আপনাকে চিন্তিত লাগছে? চিন্তিত নয় হনুমান, চিন্তনে আছি। এখানে প্রত্যেকটি গুহার দ্বার একই রকম মনে হচ্ছে। এটা নিশ্চিতভাবেই একটি গোলক ধাঁধা। আমার একটি ভুল আমার সঙ্গী সাথীদের প্রাণ কেড়ে নিতে পারে। ভ্রাতা লক্ষণ, আমার প্রভু শ্রীরামের নির্বাচন আর আপনার জ্ঞানের উপর পূর্ণ বিশ্বাস আছে। আপনি যে পথেই যাবেন আমি ছায়ার মতো আপনাকে অনুসরণ করব, যেমন আজ পর্যন্ত প্রভু শ্রীরামকে অনুসরণ করেছি। যখন মায়ারূপী অন্ধকার চারিদিক ঘিরে থাকে তখন জ্ঞান রূপে প্রকাশ পথ দেখায়। এটাই হলো বাস্তবিক গুহার দ্বার, বাকি সবকটি মায়া। ভ্রাতা লক্ষণ, আপনি কিভাবে চিনলেন? ছায়ার সাহায্যে। ছায়ার সাহায্যে? সূর্য ঠিক আমাদের পেছনেই আছে নীল, আর বাকি সবকটি গুহার দ্বারের সামনে পড়া ছায়া ছোট আকারের। শুধু এই গুহার দ্বারের সামনে সঠিক আকারের ছায়া পড়েছে, সেই কারণে বাস্তবিক গুহার দ্বার এটাই। আপনার দৃষ্টি অদ্ভুত লক্ষণ দাদা, তবে নিন প্রভু শ্রীরামের নাম আর এগিয়ে যান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ओम ह्रीं निकुंभले शत्रुस्तंभ्यवाद्य फट। ओम ह्रीं निकुंभले शत्रुस्तंभ्यवाद्य फट। ভ্রাতা লক্ষণ, ওই যে নিকুম্ভিলা গুহা। ओम ह्रीं निकुंभले शत्रुस्तंभ्यवाद्य फट। বিভীষণ মশাই, আপনি তো বলেছিলেন যে এখানে কোনো পাহারাদার থাকবে না, কিন্তু এখানে তো সশস্ত্র সৈন্য রয়েছে। সুগ্রীব মহাশয়, এরা সাধারণ সৈন্য নয়, এ আমার পরাক্রমী ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র কুম্ভ, আর এই হলো ওর সৈন্য। এখন সেনা গোনার সময় নয়, সেনাকে শেষ করে দেওয়ার সময়। আর আমাদের কাছে সময় অবশিষ্ট নেই। ইন্দ্রজিতের কণ্ঠের ব্যাকুলতা জানান দিচ্ছে যে ওর অনুষ্ঠান একদম অন্তিম পর্বে রয়েছে, তাই আমাদের এখন যা করার শীঘ্রই করতে হবে। ओम ह्रीं निकुंभले शत्रुस्तंभ्यवाद्य फट। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, মকরাক্ষ রামের সমগ্র সেনাকে ঘিরে ফেলেছেন, আর কুম্ভ এই সংবাদ পাঠিয়েছেন
যে যুবরাজ ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। আজ প্রথমবার শুভ সংবাদ এনেছ সুখ। শীঘ্রই রাম আর তার সেনাদের সঙ্গে এই যুদ্ধ সমাপ্ত হবে। বম ভৈরবায় নমঃ, বম ভৈরবায় নমঃ। শুধু একবার আমার ইন্দ্রজিতের তপস্যা পূর্ণ হোক, ও নিজের বিজয় অস্ত্র পেয়ে যাক, তারপর আমার মহাদেবের ত্রিপুণ্ড্রের মতোই আমার বিজয়ও পূর্ণ হবে। হর হর মহাদেব। নল, নীল, অঙ্গদ, হনুমান, প্রস্তুত হও। এই রাক্ষসদের উচিত শিক্ষা দিই। বানরদের স্ফূর্তি আর চাতুর্য দ্বারা আমরা শৈল অন্তর্ভেদন রণনীতি গ্রহণ করব। শৈল অন্তর্ভেদন? আগে হ্যাঁ বিভীষণ মশাই, অর্থাৎ শত্রুদের অকস্মাতে প্রহার করব। এর ফলে ওরা উত্তর দিতে সময় পাবে না, আর না সুযোগ। ওরা পর্যুদস্ত হয়ে যাবে, আর আমাদের ক্ষতি প্রায় হবেই না। আর আমাদের পিছনে কোনো চিহ্ন থাকবে না, আর না ওরা কাউকে সংবাদ পাঠানোর সুযোগ পাবে। আমাদের লক্ষ্য যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বে যজ্ঞস্থলে পৌঁছানো। আসুন। চোদ্দ সহস্র সৈনিক মেরেছিলে না তুমি আমার পিতার? আজ আমি তোমায় 14 সহস্র আঘাত করব। ভিক্ষা চাইলে তবেই মৃত্যুদান করব, আর তারপর তোমার শরীরটা তোমার স্ত্রীর। আমার সীতা পবিত্রতার দেবী মকরাক্ষ, তোমার মতো অপবিত্র মুখের যোগ্যতা নেই যে সে নাম উচ্চারণ করে। আর শব্দের নয়, অস্ত্রের প্রয়োগ করো রাক্ষস।
লঙ্কেশ রাবণের দেওয়া কার্য খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে চলেছে। আমরা এই বনে বিশ্রাম নিতে আসিনি। সতর্ক থাকো আর পাহারা দাও। কেউ উঠছে না। কোনো অনিষ্ট হয়েছে এখানে। সৈনিক, সৈনিক, সৈনিকগণ, সৈনিকগণ, এখানে কি সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? কোথাও একটা গন্ডগোল হয়েছে ভ্রাতা। তুমি সত্য বলেছ, এরা সবাই ঘুমিয়ে পড়েছে চিরকালের জন্য। তুমি সাবধান, শত্রু আক্রমণ করছে। সৈন্যগণ, বন্দি করো ওকে। ভালো হয়েছে। এবার লঙ্কেশকে দুটো সুখবর দেব আমরা। তোমার শবদেহ দেখে ত্রিভুবন আমার নামে করে দেবেন উনি। দেখো এমন যেন না হয় তোমাদের সঙ্গে আমাকে দেখে 3 লোক ওনার বিলাপে কেঁপে না ওঠে। গুপ্তভাবে আক্রমণ করেছো তুমি। কোনো ব্যাপার না, কুম্ভকর্ণের পুত্র আমি। যাই হয়ে যাক না কেন, ইন্দ্রজিতের যজ্ঞ ভঙ্গ হতে দেব না আমি। আর না লঙ্কেশ রাবণকে নিরাশ করব আমরা। আর আমরাও আমাদের প্রভু শ্রীরামকে কখনো নিরাশ হতে দিইনি। এখানকার পরিবেশ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞ করতে গেছে তখন থেকে অশুভ সংকেত, কোনো অনিষ্টের কারণ মনে হচ্ছে। আমি আর মৌন থাকতে পারবো না। প্রহারের সময় হয়েছে। প্রহার করুন ভ্রাতা লক্ষণ। না বিভীষণ মহাশয়, শত্রুকে না জানিয়ে আঘাত করা অধর্ম। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্য ফট।
ভ্রাতা লক্ষণ, কেবল 4টি আহুতি অবশিষ্ট। প্রহার করুন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। প্রহার করুন ভ্রাতা লক্ষণ। এই ধর্মযুদ্ধে আমরা সর্বদা ধর্মের পথেই চলেছি, আর এর পরেও আমরা তাই করব। অন্তিম আহুতি! ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে। আজ হয় তোমার শবদেহ নিয়ে যাব, আর নয়তো এখানেই সমাধিস্থ হব। দ্বিতীয় বিকল্পই তোমার জন্য শ্রেষ্ঠ। অনেক হয়েছে, আর সহ্য করব না। এবার সময় হয়েছে তোমার প্রাণ নিয়ে খেলার। চক্রাস্ত্র! মূর্খ রাক্ষস! সুদর্শন যার কথায় অগ্রসর হয়, সেই সুদর্শনধারী বিষ্ণুর বিরুদ্ধে চক্রাস্ত্র চালাচ্ছ তুমি? অঙ্গদ, অঙ্গদ, ওঠো। তোমাদের মতো নর আর বানরদের জন্য মহাবলী কুম্ভকর্ণের পুত্রই পর্যাপ্ত। শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ, কেবল 3টি আহুতি অবশিষ্ট। অন্তিম আহুতি! ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। ওঠো অঙ্গদ, ওঠো। সাবধানে, সাবধানে। নল নীল, ভ্রাতা লক্ষণ, কেবল 2টি আহুতি অবশিষ্ট, শীঘ্র করুন।
জয় শ্রীরাম। অন্তিম আহুতি! ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। এবার তো বানর সৈন্যদের ক্ষতি করছে, আমি ওকে আর জীবিত থাকতে দিতে পারি না। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে।